নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছে। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্যে। তো আজকে আমরা কেওড়া মাখা করলাম। কে কে খেয়েছেন কেওড়া মাখা কমেন্টে জানাবেন। কেওড়া মাখা কিন্তু খুব ভালো লাগে, আর আমরা মাখাটা করে অনেকজন মিলেই কিন্তু কেওড়া মাখাটা খাচ্ছি। আর আমার তো খুবই ভালো লাগে কেওড়া মাখা খেতে। তো কেওড়া মাখাটা সকালে খাওয়া দাওয়ার পরে করেছিলাম, আর এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও। তো তারপরে আমাদের এখানে এই যে রথ, এটা আমাদের গ্রামেরই রথ এটা। তো আমরা রাস্তায় এসেছিলাম রথটা দেখতে। আর সামনের দিকে কিন্তু অনেক ছেলেরা চলে গেছে গাড়ি নিয়ে, বক্স নিয়ে নাচতে নাচতে। আর এখন এই যে রথের দড়ি নিয়ে যাচ্ছে। তো অনেকেই কিন্তু অনেক লোক হয় কিন্তু আমাদের গ্রামের এই রথে। তো দেখেন এই যে কত লোক যাচ্ছে, আর এখনও কিন্তু রথের দেখা পাইনি। জানি না কতক্ষণ লাগবে। তো আরও কিন্তু আমি ভিডিওটা অনেক কেটে তারপরে এটা করা, তা নাহলে কিন্তু অনেক সময় পরে আসলে রথটা দেখেছিলাম। তো এখনও তো রথের দেখাই হয়নি, এত লোক হয়েছিল। আর আমাদের গ্রামেও তো প্রচুর লোক, আর বিভিন্ন জায়গা থেকেও লোক এসেছিল। তো এই যে আমার ঠাকুমারা যাচ্ছে সবাই দেখে, ওরা জয় জগন্নাথ বলতে বলতে। আর এই যে ফাইনালি কিন্তু রথটা দেখলাম। তো রথে যে সবাই রথটা ধরে নিয়ে যাচ্ছে, আর পিছনেও কিন্তু অনেক লোক ছিল। দেখেন পিছনেও কত লোক। আর গাড়িতেও ছিল অনেক লোক, ভ্যান ছিল, মোটর গাড়ি ছিল। তো এভাবে কিন্তু অনেক লোক হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা রথটা দেখে বাড়ি এসে, এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আমি একটু পিঠা তৈরি করবো, চিতই পিঠা। তো সেই জন্য এই যে চিতই পিঠার যে গলাটা গুলিয়ে নিলাম, আর আমি একটু নারকেল দিয়ে দিলাম। আর এখন এই যে পিঠাটা তৈরি করবো, সেই জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। আর আজকে কড়াইতেই করব। সামান্য একটু তেল দিয়ে আমি কড়াইয়ের চারিপাশে কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে বেটার আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আর যে একটা বাটি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। দেখি পিঠাটা দেখেন, এই যে কড়াইতে তৈরি করছি তো কত সুন্দর পিঠা কিন্তু এই যে ফুলে গেছে। তো এরকম পিঠা হলে কিন্তু আর খাবারের দরকার হয় না। তো আমি আজকে রসের কিছুটা পিঠা ভেজাবো, আর কিছুটা খাওয়ার জন্য খালি খালি রেখে দেব। তো এই যে রসের ভিতরে দিয়ে দিচ্ছি এখন। আর এটা কিন্তু সারা রাত ধরে রেখে দিলে একদম পিঠাটা নরম হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে খেজুরের রস, আমার ফ্রিজে রাখা ছিল অনেক দিন ধরে। তো ভাবছি এখন বৃষ্টি হচ্ছে তো একটু পিঠা তৈরি করি, আর কিছু খাওয়ার জন্য রেখেছিলাম। আর এই যে দেখেন, এই যে আমার কিন্তু এক হাঁড়ি পিঠা রসে ভেজানো হয়ে গেছে। তো এটা আমি রেখে দেবো সারা রাত্র ধরে। আর এইটা হচ্ছে খাওয়ার জন্য। তো আজকের ভিডিও আমার এ পর্যন্ত। কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো অনেক আপুরা আছে শুধু ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, শুধু কমেন্ট করেই চলে যান। তো আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়েই দেখি। হয়তো সময়ের অভাবে এখনও ভিডিও অনেক আপু দেখতে পারছি না। তো কিন্তু দেখলে কিন্তু ফলোয়ার্স করি আর লাইক দিয়েই দেখি। তো আপনারা আমার ভিডিও লাইক দিয়ে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।